একটি জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির আন্তরিক নেতা কর্মীদের কাছে ধরা এবং এই দেশের সকল সাধারণ মানুষের কাছেও ধরা। এদেশের তাবৎ সাধারণ মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও খুব ভালোবাসে, দলমত নির্বিশেষে, শুধুমাত্র আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট ব্যতীত। বেগম খালেদা জিয়াকে আপনাদের মনে আছে 18 সালে শাহাবুদ্দিন ছুপ্পু যখন দুদকের পরিচালক, তখন বেগম খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হয় 6 বছরের কারাদণ্ড। তখন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা যখন আপিল করেন, তখন তার ছুপ্পুর সুপারিশে আদালত তার শাস্তি ডবল করে দেয়, সম্ভবত 11 বছর করে, মনে আছে? এই আবারও এটা রিভিউ করার জন্য সেই লন্ডন থেকে একজন দক্ষ আইনজীবী নিয়োগ করা হয় পরামর্শক হিসেবে বেগম খালেদা জিয়ার জন্য। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা এই লর্ড কার্লাইলকে বাংলাদেশে আসতে দেয় নাই, ভিসা দেয় নাই। তখন সিদ্ধান্ত হয় লর্ড কার্লাইল ভারতে আসবেন, মির্জা ফখরুল বাংলাদেশ থেকে ভারতে যাবে। সেই সংবাদ সম্মেলন মির্জা ফখরুল কেন করতে পারে নাই, এই জিনিসটি মির্জা ফখরুলের এই জাতির সামনে পরিষ্কার করা উচিত। এখানে মির্জা ফখরুল ধরা এবং এই দেশের সাধারণ মানুষ যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে দলমত নির্বিশেষে, তাদের কাছেও মির্জা ফখরুলের নিজের অবস্থান পরিষ্কার করা উচিত। আপনাদেরকে আমি ঘটনাটি বিস্তারিত শোনাই, তাহলে কিছুটা বলতে। 2018 সালের মার্চ মাসে বিএনপির অফিসিয়ালি ব্রিটিশ প্রখ্যাত আইনজীবী লর্ড কার্লাইলকে হায়ার করেছিল বেগম খালেদা জিয়ার মামলায় পরামর্শক হিসাবে লড়ার জন্য। একই সঙ্গে মামলায় বিচার কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড হচ্ছে কিনা সেই বিষয়ে আন্তর্জাতিক মিডিয়াকে জানানোর জন্য। কিন্তু লর্ড কার্লাইলকে বাংলাদেশে আসতে দেয়নি। কার্লাইল তখন সিদ্ধান্ত নেন তিনি ভারতে যাবেন এবং তার ভিসা অলরেডি ভারতের ভিসা করা আছে এবং বাংলাদেশ থেকে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল ভারতে যাবে এবং সেই বিষয়ে আন্তর্জাতিক মিডিয়াকে জানাবে। এই লর্ড কার্লাইল বিবিসি, CNN, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ, ফ্রেঞ্চ 24, ডয়েচে ভেলে, আন্তর্জাতিক সব করেসপন্ডেন্সকে সেখানে ইনভাইট করেছিলেন। আর এটার আয়োজনের দায়িত্ব ছিল ফরেন করেসপন্ডেন্স ক্লাব। শেখ হাসিনার সংবাদ সম্মেলন হয়েছে যে 5ই আগস্ট, এটার আয়োজন যারা করেছে, খালেদা জিয়ার আয়োজকও তারাই ছিল। খেয়াল করেন কথাটা প্লিজ। কার্লাইল তখন সিদ্ধান্ত নেন ভারতে যাবেন, তার ভিসা আছে, বাংলাদেশ থেকে বিএনপির প্রতিনিধিরা যাবে। সব কিছু চূড়ান্ত করা হয়ে যায়। দিল্লির মাধুরী রোডে অবস্থিত FCC ক্লাবে 13ই জুলাই শুক্রবার এক সম্মেলনে আয়োজন করে দিল্লি সাউথ এশিয়া ফরেন করেসপন্ডেন্স ক্লাব, যেটি গত পরশু হাসিনার আয়োজন করেছিল। কিন্তু অনুষ্ঠানের আগে ভারত সরকারের চাপে ফরেন করেসপন্ডেন্স ক্লাব FCC সেটা বাতিল করে দেয়। বুঝলেন? কার চাপে? সরকারের চাপে, মোদি সরকারের চাপে। এখন মোদি সরকারের মুখপাত্র জয় সাওয়াল গতকাল বলছে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের আয়োজনের কোনো কথাবার্তার দায় আমরা নেব না। তখন তোমরা বন্ধ করতে পারছো, এখন কেন পারছো না? এখন কেন করা হচ্ছে না? আমার কথা সেটাই। মির্জা ফখরুল কেন গেল না ভারতে, সেটা মির্জা ফখরুলকে পরিষ্কার করতে হবে। যাই হোক, কিন্তু অনুষ্ঠানের আগে ভারত সরকার চাপে সেটা বন্ধ করেন। কার্লাইল দমের যাওয়ার পাত্র নয়। তখন তিনি সিদ্ধান্ত নেন ভারতে ঢুকে একটা প্রেস কনফারেন্স করবেন, তিনি পরিস্থিতি সামাল দেবেন। যেই হোটেলে তিনি উঠবেন, দিল্লির ইন্টারকন্টিনেন্টাল হোটেল, 5 স্টার হোটেল, সেখানেই তিনি সংবাদ সম্মেলন করবেন। তখন ভারত কি করে,
তার ভিসাই বাতিল করে দেয়। বুঝতে পারছেন? ভিসা থাকার পরেও তার মেয়াদ শেষ করে দেয়। বাংলাদেশ যখন জানতে পারে ভারতে পলাতক হাসিনাকে নিয়ে এফসিসি সংবাদ সম্মেলন করছে, এবার আসেন হাসিনার কথায়। বাংলাদেশ ক্লিয়ারলি ভারতকে জানায়, তারপরও ভারত তাদেরকে এটা করতে দিল। বুঝছেন ঘটনা? বুঝতে পারছেন? ওই 18 সালের জুলাই মাসে তখন কিন্তু মির্জা ফখরুল দিল্লিতে গেছে। সে কেন সংবাদ সম্মেলনটা করলো না? তার হোটেলে বসেই সে করতে পারত। এফসিসিকে চাপ দিয়েছে, কার্লাইলের ভিসা বন্ধ করেছে, ফখরুলের ভিসা তো বন্ধ করে নাই। ওই তখনই সাথে কে ছিল জানেন? পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ, আমির খসরু। এরা ইচ্ছা করেই তখন করে নাই, তারা চায় নাই বেগম খালেদা জিয়া মুক্তি পাক। তখন তারা অমিত শাহের সাথে দেখা করে নতজানু হয়, সেটা সেই সময়ের ছবি। এরপর ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে মোদী সরকার ঘোষণা করেছিল ভারতের মাটিতে বসে শেখ হাসিনার কোনো ধরনের পলিটিক্যাল কর্মকাণ্ড চালানো যাবে না। কিন্তু এফসিসি ক্লাব ঠিকই সেটা আয়োজন করেছে। কিন্তু দেখা গেল যদি মোদী সরকার ঘোষণাটি ছিল কেবলই ধাপ্পাবাজি, উপর দিয়ে বলেছে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না, ভিতর দিয়ে ঠিকই এফসিসি ক্লাবকে সংবাদ সম্মেলন আয়োজন করার সুযোগ করে দিয়েছে, যেটা বেগম খালেদা জিয়ার সময়ে জর্জ কার্লাইলকে তো দেয়ই নাই, তার ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। বেগম খালেদা জিয়ার মামলার অ্যাডভাইজার, বিশ্বব্যাপী যার পরিচিতি ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে ভারতে প্রবেশ করতে দেয়নি, তার সংবাদ সম্মেলনও বাতিল করে দেয়। আবার এদিকে কিনা বাংলাদেশ সতর্ক করার পরেও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে আয়োজন করার সুযোগ করে দেয়। ভারতের এটা মুনাফিকি, দ্বিচরিতা, বৈশিষ্ট্য, দ্বৈত চরিত্র তাদের। এই মুনাফিকি কিন্তু দেখেন এড়াতে পারবে না তাদের মুনাফিকি। মির্জা ফখরুল কিন্তু এই জিনিসটি পরিষ্কার করলো না। সে বাংলাদেশে একটা সংবাদ সম্মেলন করে বলতে পারত। এই হইল মির্জা ফখরুলের মুনাফিকি, দালালি। মির্জা ফখরুলকে যারা সুপারিশ করেছিল বেগম খালেদা জিয়াকে মহাসচিব করার জন্য, তারাও মহাসচিবের বেগম খালেদা জিয়ার সামনে লজ্জিত হতো যদি আজকে খালেদা জিয়া থাকতেন। ভারতে এই ডাবল স্ট্যান্ডার্ড প্রমাণ করে তারা দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, চায় এখানে এক পাপেট সরকার সব সময় খুনি শেখ হাসিনার সাথে সম্পর্ক বজায় রাখতে, যে নাকি তাদের মুখ্যমন্ত্রীর মতো আচরণ করবে, তাদের নির্দেশ মতো চলবে, তাদের কথা মতো উঠবে, তাদের কথা মতো বসবে। আমার মনে হয় এই ব্যাপারে মিজোরা ফখরুলের জানানো উচিত। খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে ব্যাপারে জন্য দিল্লিতে ফখরুলের সংবাদ সম্মেলন কেন হলো না, এই কারণে ফখরুল, আপনার কার্লাইল, খসরু, এদেরও জবাবদিহিতা করা উচিত। দেখেন খসরুও চুপ, এখন দুইটা দালাল, দুইটাই চুপ, এবং ওইটাও চুপ, কে এম ওবায়দুর রহমানের মেয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।